কিতা করবো আমি আল্লাহর রাস্তায় আপনারা সোনারঘাটবাসী যারা আছেন আমি অসহায় আপনারা জানি অনেক কষ্ট করতেছেন আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি আমি তো বইয়া থাকতাম পারি না আমি চেষ্টা করে যাইতেছি আমি আপনার আমার লেগে দোয়া করবা যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা এটাকে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা এটা আমি চেষ্টা করব এটা এমপি হিসাবে না এটা ব্যারিস্টার হিসাবে আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের এই মিটিঙ্গা চা বাগান দেওয়ন্দি যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়ে বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই তাদের লিজ বাতিল করা হোক তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নেয় মালিক চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে আর বাপ নেয় মালিক আপনারা অ্যাপ্লিকেশন দিবেন আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ স্টাফ মাইরা শেষ করব আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব এত শেষ না আরো আছে যদি দেখা যায় যারা কাম না হয় আপনারা যারা বেতন উতন পাইন আপনারা একখানা আইবা তাই যে কোম্পানি বানাইছেন কোম্পানি বিলুপ্তির লেগে হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির জন্য লাগছে না ইয়া যা সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের হোমিওপ্যাথি এলোপ্যাথিক আবার কিতাব একটা আছে কবিরাজি তিনটার মধ্যে অপনিজিও আছে যেটা লাগে আমি এটা দিতাম পারবো আপনারা আশা করি আমার সাথে তাই কোন আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করবো আপনারা আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যারা আদিবাসী আছেন যারা কর্মচারীরা আছেন তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না যদি আমি বেঁচে না থাকি এই এমপি পদটা যদি 5 বছরও কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা যান নাই তার ব্যারিস্টার সুমন আছে আমি গার্জিয়ান হিসেবে আপনাদের জন্য থাকবো এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে এটা এই যে গ্র্যাচুইটি যেটা এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে কিসেতে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন আমি বসবো আপনাদের কাছে আবারও দোয়া জননেত্রী শেখ হাসিনার জন্য জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা আমার যেমন ভাই নাই বোন নাই আমার বাপ নাই মা নাই কেউ দেশও নাই আমার চাচাও নাই শাশুড় ভাইও নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এখানে সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো যারা আছে এরা লেগে আরেক বেডেন্টের গোলাপুরি এরা আমার লেগে হাস করছে ওকে এমন তাল ধরছে আমার সাথে যারা আসিল খাম কাজ করছিল এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী গেলাম কিরকম আগামী জানতো না কুমারী পূজার পেলে যে কুমারী হয় তার বেলে আর বিয়া হয় না তা আমার ওকে যে তাল ধরছে আমার সাথে যারা খাম করছিল এরা কুমারীর তাল ধরবো যে এরা আর খাইতে আসতো না কন্ট্রাক্টারি নিতে আসতো না বাজারও চলতে আসতো না এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে কেমনে আমার বুলাইনে নষ্ট করিয়া ইটা হয় না ওই ব্যারিস্টার সুমনের কাছের লোক ওটা কাছের লোক তো আমার সোনাঘাট মাধবপুরের সবু আর সভাপতি সব কি কাছের লোক না যাই হোক আপনারা আর দুঃখের কথা বইয়া লম্বা করতাম না তবে একটা কথা মনে রাখুন যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছে আমি ইতিহাস বদলাই ছাড়বো আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে
এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন, আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন। সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না, তবে আর বেশি দিন না, আমার একটা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। আর আরেকটা বিষয় হলো গিয়া, সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইমু, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন একটু দেখতে যান, কারণ ফুরি বিয়া দিবেন লেগে বেউসি যাবে প্রতিদিন পরে এখানে। কারণ আমি এইভাবে রেডি করতেছি, আর আমরাও দেখবেন একটা ফুলা বিয়া করে ফেললে আপনারা আফসোস করবা যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানো যায়। আর আমি 2 লক্ষ চারা লই আইতাছি, যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি। এরপরে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা গালি আমার মা বাপ লইয়া যে তোমারে ভোট দিছিলাম না, কারেন্ট থাকে না। আমি ওটা সকালবেলা উঠতে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাইল মা বাপ দিলে গাইল নিলে মার সামনে সাথে কেমনে মাথায়। এরপর জাতীয় সমস্যা, 11 মেগাওয়াট বিদ্যুৎ অপারেশন চালাই দিছি, মনে করছি আমরা দিব বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি স্বাস্থ্যগঞ্জ, জাতীয় গ্রিডে এক ঠাইনে লই গেছি গা, কয়টা আমরা বাচ্চাইতাম সবরে। ওকে আমি সোনারঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে ভাইতো না, এখন রাষ্ট্র তো দেখে তার থেকে সব এলাকা, আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট, আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপর আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা পড়লই লোডশেডিংটা কমে যাবে গা, কিন্তু কিতা করবো আমি আল্লাহর রাস্তে, আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায়, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যাইতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ী ভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটাকে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোন একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করবো। এটা এমপি হিসাবে না,